নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শ্রাবণীর নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। মা তুলসীকে প্রণাম টুনাম সেরে এসে একটু বানিয়ে ফেলাম নিজের জন্য চা। আদা আর তুলসী মঞ্জুরি সহযোগে এই চা, আয়ুর্বেদিক চা বলা হয় এটা। ভীষণই কাল থেকে শরীরটা খারাপ লাগছে, গলাটা খুসখুস করছে, তাই এই চাটাই ভাবলাম যে একটু খেয়ে দেখি যদি গলাটা একটু কমে। কাল আমার এক নতুন বন্ধু আফরিনাস ব্লগ থেকে আমাকে লাইক কমেন্ট করেছেন, তো বলেছেন যে ভিডিওটা খুব ভালো হয়েছে, উনি সাথে থাকবেন, পাশে থাকবেন। হ্যাঁ বন্ধু, সাথে থাকুন, পাশে থাকুন। আমিও আপনার ব্লগ যাব এই কথা দিলাম, কারণ আমিও তো সবাইকে ফলো করি। তো চলুন বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আপনিও। তো আপনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে ভাবলাম অনেক বেগুন পড়ে আছে, একটু বেগুন ভাজি। ও বাবা, দেখুন অমন সুন্দর বেগুনটা, বেগুনের কি রূপ! যদিও একটু ঘরে থেকে শুকিয়ে গেছে, কিন্তু পোকায় পোকা। হায় ভগবান, এই কাটতে থাকবো সকালবেলায় আর এইরকম পোকা। তো আমি এখন ছুরিতেই বেশিরভাগটাই কেটে নিই, জানেন তো। এখন ঘাড়ে ভীষণ ঠান্ডা গরমে স্পন্ডেলাইসিসের উপক্রমটা বেড়েছে। বাচ্চাবাবু বলছিল বেলটা পরো, বেলটা পরে বন্ধুরা জানেন তো খুব কষ্ট হয় কাজ করতেই। সকালবেলা এত তাড়াহুড়োটায় থাকে যে কি মানে কাকে ছেড়ে কাকে দেখবো। বাচ্চুবাবু খেতে বসবে 6টা 20-তে, বাবি বেরোবে সেই 7টা 8টা 40-এর ট্রেনে। মানে কি ধরনের যুদ্ধগতি পদ্ধতিতে মানে সেই আমাকে সংসারটাকে চালিয়ে দিতে হয়। তো চলুন, তো এই টাইমে যদি এরকম অবস্থা যেটুকু ভালো পেলাম আজকে সেইটুকুই ভেজে নিই। তো আর বাদ বাকিগুলো রেখে দেবো, কাল একটুখানি তাওয়াতে সিদ্ধ করে নেব বা কড়াই একটুখানি ভাপিয়ে নেব, নিয়ে একটু পেঁয়াজ ধনিয়া পাতা সহযোগে মেখে নেব। দারুণ খেতে লাগে, পোড়া একটা স্বাদ লাগে। আর এখনকার শীতের সবজি মানেই তো ভিটামিনে ভরপুর, সবুজে সবুজ। কিন্তু অনেকের ক্ষেত্রে, আমাদের মতো অসুস্থ রোগীদের ক্ষেত্রে অতি ভিটামিন কিন্তু একেবারেই চলে না। প্রচুর রোগের উপদ্রব এমনিই শীতকালে বাড়ে, তার সঙ্গে সবজি খেয়ে তো বাড়েই, সেটা তো আবার বলার অপেক্ষা রাখে না। মাছগুলো আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার চলুন, প্রত্যেক দিনই আমার সপ্তাহে 5 দিন মাছ আমি খাই। একটু মাছ ছাড়া খেতে পারি না বন্ধুরা, জানেন তো। ভাতের প্রথমে যদি একটু আঙুল কাটা মতো মাছের ফালি থাকে, আমার যেন মনে হয় ভাতটা দিলাম। ওই যে বলে না, ভেতো বাঙালি আর মেছো বাঙালি। তো যাই হোক, আমি সেই ভেতো বাঙালিও বটে আর মেছো বাঙালিও বটে। আজকে আলু ফুলকপি আর মাছ দিয়ে একটু সুন্দর করে ঝোল। আজ যেহেতু আমাদের নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, 23শে জানুয়ারি, বাচ্চাবাবু ছুটিতে আছে। তো নেতাজি সুভাষচন্দ্রের আজ তো আমাদের জন্মদিন। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরিবারের তরফ থেকে উনি অনেক অনেক ভালো থাকুন এই কামনাই করি। আবার আমাদের মাঝে ফিরে আসুন। তো চলুন বন্ধুরা, এবার আমি চলে এসেছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তো এবার তো মোছামুছিগুলো করে নিতে হবে, শরীর খারাপ করলে চলবে না। যেহেতু মা লক্ষ্মী আমার বাড়িতে আছে, তো আমি প্রত্যেক দিন রান্নাঘর দিয়েই, আপনারা দেখেছেন, ঝাঁটপালাটা দেওয়া শুরু করি, কারণ রান্নাঘরের নোংরাটা একটু বেশি হয়। তো এটা ওটা পড়তে থাকে, তো রান্নাঘর দিয়ে শুরু করি, তারপরে বাদবাকি ঘরগুলো দিয়ে একেবারে তারপরে শেষ করি। তো চলুন, এদিক থেকে শেষ করে ওদিক থেকে নিয়ে এসে এখানে জড়ো করে একেবারে তুলে ফেলে দেব। এইটাই আমি প্রতিনিয়তই করে থাকি। পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বাচ্চাবাবু খেয়ে বেরোনোর পরই হঠাৎ করেই বাবিকে তুলতে গিয়ে দেখি বাবির গায়ে ভীষণ জ্বর। তো বাবিকে আজকে কিছুতেই অফিস পাঠালাম না। তো বেগুন ভাজা শাক ভাজাটাও হয়ে গেল। বাবিও আজকে বাড়িতে আছে, সবাই আজকে বাড়িতে আছে। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট বন্ধুরা। এবার ধনিয়া পাতাটা একটু বেটে নেব। তো ধনিয়া পাতাটা এখানে আমার বাটা হয়ে গেছে।
তো এখনও নতুন মিক্সিটা ব্যবহার করি না, জানেন তো। ধনিয়া পাতাটা বাটতে গিয়ে চারিদিক থেকে, যেহেতু ওটা নষ্ট হয়ে গেছে কন্টেনারটা, চারিদিক থেকে এদিক দিয়ে ওদিক দিয়ে ফাঁক দিয়ে ফোঁকর দিয়ে ছড়ছড় করে মানে ধনিয়া পাতার চাটনিটা পড়তে শুরু করলো। আমি একবারে সঙ্গে সঙ্গে যদি মুছে নিই, তো বেগুনগুলো তুলে রেখে দিয়েছি, কালকে একটু বাদ দিয়ে দিয়ে সেঁকে নেবো বলে। আর মুছে নেওয়া হয় তাহলে কি বলুন তো, আর এই পরে আবার করব বলে কাজ ফেলে রাখলে কি হয় বলুন তো, সেই পরেই হয়ে যায় সেই কাজটা, আর সেই মতো হয়ে ওঠে না। এখনও খাইনি, ছেলেটা অফিস থেকে ফেরিনি বলে বাচ্চাবাবুকে দিয়ে দিয়েছি, আমিও ভাত বেড়ে নিয়েছি। তো চলুন আমরা খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের এখানে একটা ব্লগ বানানোর জন্য এক দাদার বাড়িতে। ভীষণ সুন্দর সুন্দর সব রকমের সিজনের শীতের ফুল, তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, আপনারা একটু দেখুন। তো বেশ কিছু ফুলের নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি, বাবি যদি সঙ্গে থাকতো সবই আপনাদের জানিয়ে দিত। আর আপনারা জানলে একটু একটু করে আমাকে কমেন্টে বলবেন। এটা মনে হচ্ছে, আমি যদি রং না হই তো জারবেরা হলুদ ইয়েলোটা, আর এখানে দেখলাম কুললঙ্কা গাছ। তো একটা স্মৃতি হঠাৎ করেই মনে পড়ে গেল, কুললঙ্কা আমার মামার বাড়িতে বিশাল একটা গাছ হয়েছিল, যেন পুরো একেবারে ধরতে গেলে একটা জবা গাছের যেমন হয় সেই রকম। এগুলো পিটুনিয়া আমার মনে আছে। তো বাবির গাছ ছিল খারোতে। তো আর এইদিকে এগুলো ভ্যারাইটিস ধরনের চন্দ্রমল্লিকা, কত কালারের। আর এগুলো আপনার গাঁদাগুলো, এ হলো বাসন্তী, কত বড় বড় ফুলগুলো, দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগছে, কত ধরনের ভ্যারাইটিস গাছ এই দাদার বাড়িতে। তা দাদা ডাকলেন, দিদিভাই ডাকলেন, তো এলাম। এসে সত্যি আমার খুব ভালো লাগলো। আমি সুন্দর ফুলের বাগানে একটা সুন্দর মিষ্টি একটা ভিডিও আপনাদের আমি দিতে পারলাম। আর আমি সত্যি ফুল ভীষণ পছন্দ করি, গাছপালা লাগাতেও পছন্দ করি। খালার বাড়িতে প্রচুর জায়গা ছিল, তাই ওখানে প্রচুর গাছপালা লাগাতাম। আপনারা সেটা দেখেছেন পুরনো ভিডিওতে। যেসব বন্ধুরা নতুন আমার চাইলে তারা একটু পুরনো ভিডিওগুলো একটু দেখে নেবেন। আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে যদি সবটা দেখেন, আমার তাহলে একটু আজ টাইমটা হয়। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছেই তো হাত জোর করে বাঁচিয়ে নেওয়া যায়, যেহেতু আপনারা বন্ধু মতো। এই দিদির বাড়ি এটা, তো এই দিদির সঙ্গে আমি হাঁটতে বেরোই। ভীষণ সুন্দর প্যান্ডিটা, ভীষণ সুন্দর দেখতে, ভালো লাগে। একটা স্প্যান্জি ফুল দিয়ে দাদার বাড়ি থেকে ফুল গাছ দেখে এসে সন্ধে টন্ধে ঝপ করে দিয়ে ফেললাম। বাবারই কড়াইটা উল্টে যাচ্ছে দেখুন। এসেই ভাবলাম ছেলেটা মেয়েটা সবাই যখন তাড়াতাড়ি বাড়িতে, ওরা বাড়িতে আছে, বাচ্চাও বাড়িতে আছে, ছেলেটাও তাড়াতাড়ি চলে এসছে। ওরও শরীরটা বেশ ভালো নয়, সর্দিতে এই ঠান্ডা ঠান্ডায় ঘোরে গাড়ি নিয়ে নিয়ে। তো যাই হোক, একটু ডিমের গ্রেভি, তাই আলুটাকে অলরেডি সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলোও সিদ্ধ করে কেটে নিয়েছি। এদিকে লেরো বিস্কুটগুলো একটু ভালো করে ছিলে গুঁড়িয়ে নিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, ডিমটাও ফাটিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। তো চলুন আলুটাও বেশ করে ভেজে নিলাম, আপনারা দেখলেন সেটা। এবার ভালো করে ডিমের ভেতরে আলুর পুরটাকে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে দিয়ে এবার একে একে ভেজে তুলে নিলেই আজকের মতো ডিমের টেবিলগুলো ছেলেটাকে, মেয়েটাকে, বাচ্চাবাবু সবাই বাড়িতে আছে, সবাইকে আমি দিয়ে দিতে পারবো। তো চলুন ডিমটাকে বেশ করে, আলুর পুরটাকে হাতের তেলোতে নিয়ে বেশ করে চওড়া মতো করে নিয়ে ডিমের ফালিটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এইবার ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়েছি, ডুবিয়ে নিয়ে এবার বিস্কুটের গুঁড়োটাকে বেশ করে টিপে টিপে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এইবার ডুবোর তেলে ছেড়ে দেব। তো ছেড়ে দিলে আজকে রেডি হয়ে যাবে আমার। অবশ্য তেলটাকে একটু গরম করে নিয়ে লো ফ্লেমে ভাজলেই আলুটা বেশ, যতই আমি ভেজে নিই না কেন, বেশ ভালো ভাজাটা হবে, তাহলে নরম হবে না খেতে। ওপর থেকে একটু চামচে করে তেল, ওপরটা যেখানটা না ডুবেছে সেটাকে একটু ওপর থেকে তেল দিয়ে দেবেন। তেল দিয়ে দিলে ওপরটাও বেশ নিচেটার মতো একটু ভাজা হয়ে যাবে। তো চলুন, বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বেশি দেখাচ্ছি না। তো হয়ে গেছে, এই দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে আমার ডিমের টেবিল যদি একটু কমেন্টে বলেন, তো যাই হোক আমার খুব ভালো লাগবে। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, যদি একটু লাইক কমেন্ট করেন, ভালো না লাগলেও ডিসলাইক করে দেবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো না হলেও কমেন্টে বলবেন যে ভালো হয়নি। ধনিয়া পাতা বাটাটা একটু বেশি করে
রেখে দিয়েছিলাম ধনিয়া পাতার চাটনিটা, ওই সহযোগেই ওদের আমি ঘরে দিয়ে আসি, ছেলেটাকে আর মেয়েটাকে আমার। খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এলাম একটু মোছামুছি করার জন্য। গ্যাসটাকে একেবারে মুছে রেখে দেবো। তো গ্যাসটাকে মুছে নিয়ে চলুন, তাহলে সকালে অনেকটাই ঝামেলা কম হয়। বিস্কুটের গুঁড়ো টুড়ো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তরকারিপাতি রাত্রে কিছু করিনি। বাবিটাও বললো মা আমার ভাত খেতে ইচ্ছে করছে না, ছেলেটাও বললো আমি কিছু খাবো না। তো তা সত্ত্বেও যে আপনার ডিমের টেবিলের যে ব্যাটারটা, মানে ডিমের ব্যাটার বলছি, ডিম গোলাটা ছিল, সেই ডিম গোলাটা খানিকটা ছিল, একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। ভাবি যদি এক মুঠো ভাত খায়, আর ছেলেটা কী খাবে আমি এখনও বলতে পারছি না। ও তো বলছিল দুটো মুড়ি খেয়ে নেবো, সর্দি হয়েছে খুব। তো যাই হোক, তো চলুন মোছামুছিগুলো করতে করতে আপনাদের সঙ্গে অনেক গল্পই হয়ে গেল, মোছামুছিটা খানিকটা এগোনোও হয়ে গেল। তো চলুন এবার মোছামুছিটা করে নিয়ে শেষ পর্যন্ত করে রেখে দিই। জানেন তো বন্ধুরা, আমি না সত্যিই অকম্যের ঠেকি, আমার দ্বারা কিচ্ছু হবে না। বাবিটা যতই চেষ্টা করুক যে মা একটু জায়গায় পৌঁছাক, সব জিনিস কিনে কিনে এনে এনে দিচ্ছে, চেষ্টা করছে, মায়ের সাথে থাকছে, পাশে থাকছে, তো কিন্তু আমার এই যে দুদিন অন্তর এত রোগ, এইভাবে চ্যানেলটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আমার পাশে আছেন বলে, তাই আমার এই ভিডিও দেখার মতো উপযুক্ত হয়তো নয় বন্ধুরা, একঘেয়েমি। এই ভিডিও কে দেখবে বলুন? ঘরের ভেতরে রান্না করা, বাসন মাজা, এইসব ভিডিও সবসময় তো মানুষ দেখতেও চায় না। আর আমার ইচ্ছা থাকলেও কোনো জায়গায় বেড়াতে যাওয়া হবে না। বাচ্চুবাবু ছুটি নেই তো বাবির ছুটি আছে, বাবির ছুটি আছে নেই তো বাচ্চুবাবুর ছুটি আছে, এইভাবে বাইরে কোথাও যাওয়া হয় না। তো তাই বলছিলাম আমার এই রোগ করে সব কিছুটাই আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো কোনো কিছুই আমার দ্বারাই মনে হয়, এক এক সময় মনে হয় আমি বোধহয় হেরেই গেলাম, আমার বোধহয় হারই হয়ে গেল। সত্যি বন্ধু, সত্যি বলছি, আমার দ্বারাই কিচ্ছু হলো না জীবনে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন অল টাইম। তো গুড নাইট।